নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 42 সাইজ এয়ার হোস্টেস ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 মিটার কটন ফেব্রিক নিয়েছি। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করতে হবে। এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নেবেন। আর এই যে কাপড়ের ফোল্ডের মাপটি আপনারা চেস্টের মাপকে 4 দিয়ে ডিভাইড করে নেবেন, তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এখানে কাপড়ের চওড়ার মাপটি রেখেছি 12.5 ইঞ্চ। তো আপনারা এইভাবে কাপড়ের ভাঁজটি দিয়ে নেবেন। এখন লেন্থের মাপটি দিয়ে নেব। এখানে 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখবো 16 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো আপনাদের শোল্ডার যা থাকবে সেটাকে প্রথমে হাফ করে নেবেন। তো এখানে আমার শোল্ডার আছে 14 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো হাফ ইঞ্চ নিয়ে নিতে হবে। তো টোটাল শোল্ডারের মাপটি নিলাম 7.5 ইঞ্চ। এখন লাইনটি স্ট্রেট করে নেব। শোল্ডারের মাপ যেখানে শেষ হয়েছে এখান থেকেই আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো আর্মহোলের মাপটিও নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিলাম। দিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। আর্মহোল সাইডে হাফ ইঞ্চ ডাউন করে নেবেন। তো হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবার পর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি টেনে নিতে হবে। এখন চেস্টের মাপটি নিয়ে নেব। তো 42 চেস্ট, 42 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10.5 ইঞ্চ। এর সাথে আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল এখানে নিলাম 12.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি রাখছি 12 ইঞ্চ। এখন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে এইভাবে মিলিয়ে দেবেন। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো মিডিলে পয়েন্ট করে নিলাম। এখন আর্মহোলের লাইনের মিডিল থেকে এইভাবে শেপটিকে আনতে হবে। এইভাবে আনার পর আপনারা 2 সুত বা 3 সুত মতো এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। পুট গলার চওড়ার মাপটি রাখছি 3.5 ইঞ্চ। গলার ডিপটা নিয়ে নেব 2.5 ইঞ্চ। এদিক থেকে লাইনটি স্ট্রেট করে নেব। এই লাইনটিও স্ট্রেট করে নিলাম। এখন গলার শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে গলার শেপটি দিয়ে নিতে হবে। এখন ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস অনেকটাই কম হয়। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হাতা কাটিং করব। তো দেখুন ব্যাক পার্টের যে আর্মহোল সাইড আছে এখানে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আছে। তো দেখুন এখানে আমার হাতার পাশের মাপ এসছে 8.5 ইঞ্চ। আপনারা আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো টোটাল হাতের পাশের মাপ রাখবো 9 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য আপনারা কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন। দেখুন 1 2 3 4, তাহলে দুটি হাতে একই সাথে কাটিং করে নিতে পারবেন। হাতার লেন্থের মাপটি রেখেছি এখানে 9.5 ইঞ্চ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লেন্থের মাপ নিয়ে নেবেন। এদিক থেকে হাতার পাশের মাপটি রাখবো 9 ইঞ্চ। এই যে খোলা সাইডটি রয়েছে, খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেবেন। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এখন উপর থেকে হাতার শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নিতে হবে। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এখানে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এখন ফ্রন্ট পার্টে ড্রয়িং করব। তো এর জন্য দেখুন এই যে আমার হাতের সাইডে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপরে যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়ে ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নেব 3 ইঞ্চ। ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। এখন শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নেব 12 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নেব। কটরির মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে 42 চেস্ট, 42 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4.2 ইঞ্চ। প্রথমে 4.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, আবারও সেম ভাবে 4.2 ইঞ্চে আরেকটি মাপ নিয়ে নিতে হবে। এখন সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ নিয়ে নেব। আপনাদের ফুল বাস্ট যদি খুব হেভি হয় সেক্ষেত্রে সেলাই মার্জিন এখানে 1.5 ইঞ্চও নিয়ে নিতে পারেন। তো এইভাবে টোটাল কটরির মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে এইভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করব। এখান থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করলাম। এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে শেপটি দিয়ে নেবার পর এখানে যে মিডিল রয়েছে এখানে রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি আরো ভালো হবে। এখন ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, এই কটরির পয়েন্ট। আর উপর থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজেই কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে শেপটি চলে এলো। এখন এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। এখন কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। সাইড বরাবর দাগটিও মিলিয়ে নিচ্ছি। এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করে নিতে হবে। নেবার পর ঠিক এইভাবে শেপটিকে আনতে হবে। এখন কটরির যে নিচের পার্ট আছে এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে রেখেই এস পার্টের শেপটি দিয়ে নিতে হবে। এখন মিডল থেকে বেল্টের পার্টের জন্য মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এর উপরে বসিয়ে সাইড বরাবর দাগটি দিয়ে নেব। এই যে শেপ ছিল এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব। তো দেখুন এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি নিয়ে নিতে হবে। 1 নম্বর পার্টটির উপর 2 নম্বর পার্টটিকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং এ এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। কটরি পার্ট দুটি জয়েন করে নেবার পর কটরি পার্টের মিডিল ঠিক এইভাবে সেলাইটি উপরের দিকে রাখবেন, মিডিল বরাবর করে ধরে নিতে হবে। এখন দেখুন এই যে কটরির নিচের পার্টটি রয়েছে এর ঠিক উপরে হাফ ইঞ্চ মতো ছেড়ে দেব আর নিচের দিকে 1 ইঞ্চে পয়েন্ট করে নেব। ঠিক এইভাবে দাগটি দিয়ে নিতে হবে। এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নিচ্ছি। টেকিনের সেলাইটি দেবার পর দেখুন কটরি পার্টটি কতটা সুন্দর পাফ হয়েছে। তো এর সাথে এখন এস পার্টটি জয়েন করে নিতে হবে। তো দেখুন এস পার্টটির কানাটি সামান্য বাইরের দিকে ঠিক এইভাবে রেখে এখান থেকে ধরে নেব, নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং এ সেলাইটি দিয়ে নিচ্ছি।
এস পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন নিচের বেল্টের পার্টটি উপরের পার্টটির সাথে জয়েন করে নেব। তো তার আগে এই যে টেকিনটি দিয়েছেন, বেল্টের পার্ট সেলাই করার সময় টেকিনটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে একটু উপরের দিকে করে রেখেই বেল্টের পার্টটি জয়েন করে নিতে হবে। তো এখন এই সেলাইটি দেখে নিন। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটি সেলাই করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। হুক পট্টির জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি কাটিং করে নিয়েছি। তো এই পট্টিটি এইভাবে ফোল্ড করে নিতে হবে, নিয়ে সোজা সাইডের উপরে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন হুক পট্টিটি ঠিক এইভাবে খুলে নিয়ে এর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। এখন আই পট্টিটি বসিয়ে নেব। এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটির যে সোজা সাইডটি রয়েছে এটি ভিতরের দিকে রাখতে হবে। এখন এর উপর থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে, নিয়ে এই সোজা সাইডে যে সেলাইটি রয়েছে এটি ঢাকা দিয়ে নেব। এর জন্য প্রথমে একটা ফোল্ড করে নিচ্ছি, আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব। হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টির নিচে কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটি শুরুর অংশে ঠিক এইভাবে একটু ফোল্ড করে নেবেন, নিয়ে এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। এখন কোমর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন কোমর পট্টিটি ভিতরের সাইডে প্রথমে একটা এইভাবে ফোল্ড করে নেবেন, আবারও একটা ফোল্ড করে এখানে হেম করবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক একইভাবে অপর পার্টটিতে কোমর পট্টি বসিয়ে নেবেন। এখন ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টে শোল্ডার জয়েন করে নেব। তো ব্যাক পার্টে আপনারা দুটি টেকিং বসিয়ে সেম ভাবে কোমর পট্টি বসিয়ে নেবেন। দেখুন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখছি। এইভাবে শোল্ডার লাইনটি বরাবর করে ধরে নেবেন, এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং এ সেলাইটি দিয়ে নিতে হবে। তো দুই দিকে শোল্ডার সেম ভাবে জয়েন করে নেব। শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পট্টি একই সাথে বসিয়ে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চ চওড়া তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টির শুরুর অংশে প্রথমে এইভাবে একটু ফোল্ড করে নেবেন, নিয়ে এখান থেকে সম্পূর্ণ গলার অংশে পট্টিটি সেলাই করে নেব। গলার পট্টিটি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে একটু ছোট ছোট কাট বসিয়ে নেবেন। খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। তো কাটটি বসিয়ে নিলে গলার পট্টিটি যখন ভিতরের সাইডে উল্টে নেবেন খুব ভালোভাবে বসে যাবে। তো এইভাবে সম্পূর্ণ গলার অংশে কাট বসিয়ে নিচ্ছে।
এরপর গলার পট্টিটি আপনারা প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন, আবারও আরেকটা ফোল্ড করে এখানে হেম করবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। গলার পট্টিটি বসিয়ে নেবার পর শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার যে মিডিল রয়েছে, সোজা সাইডটি ভিতরের দিকে রেখেছি, হাতার মিডিল আর শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নিতে হবে, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এখন ব্লাউজটির ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে সাইড বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি স্ট্রেট করে ফিটিং সেলাইয়ের দাগটি দিয়ে নিয়েছি। তো এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। ফিটিং সেলাইটি দেবার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাই করে নেন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।